এইচএসসি ড্রিম প্যাসেজের আজকে এক ক্লাসে পোস্টমর্টেম করে দিব। এই এইচএসসির ড্রিম প্যাসেজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার এমসিকিউ, কোয়েশ্চেন, সামারি, ফ্লোচার্ট সব আজকে এক ক্লাসে ওয়ান শট পাচ্ছ এই ড্রিম প্যাসেজের উপর। ওকে, এটার প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি সব কিছু তোমরা সব জায়গায় পাও, শুধু প্যাসেজটা আমরা এখানে দিয়ে দিয়েছি কি দেখো, বাংলা অনুবাদ, সিনোনিম, অ্যান্টোনিম, এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো। এরপর এটা বরিশাল বোর্ডে আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলো, সেগুলোর উত্তর ব্যাখ্যা। এরপর এটা ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলোর উত্তর, অর্থ, ব্যাখ্যা সব কিছু এরপর দিয়েছি, সব কিছু এখানে দেওয়া আছে। আবার রাজশাহী বোর্ড 2025 সালে এটার উপর এই ড্রিম প্যাসেজ থেকে আমাদের ফ্লোচার্ট লিখতে বলেছে, সেটাও আমরা আজকে প্র্যাকটিস করে ফেলবো। চট্টগ্রাম বোর্ড 2025 সালে এখান থেকে একটা ফ্লোচার্ট লিখতে বলছে। গভর্নমেন্ট পায়োনিয়ার গার্লস কলেজ থেকে ফ্লোচার্ট লিখতে বলছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ থেকে ফ্লোচার্ট। সব আজকে এক ক্লাসে ড্রিম প্যাসেজের পোস্টমর্টেম করে দিচ্ছি আমরা। সো লেটস গেট স্টার্টেড। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষণ করেছে। ড্রিমস স্বপ্ন, এটা প্লোরাল, এই জন্য হ্যাভ হয়েছে। ফ্যাসিনেটেড আকর্ষণ হওয়া। সারপ্রাইজড, অ্যামাস্ট, অ্যাস্ট্রোনাইজড, ওয়ান্ডার্ড, ফ্যাসিনেটেড আকর্ষণ করেছে। ফিলোসোফার্স, এগুলো সব হলো এটার সিনোনিম। ওকে, ফিলোসোফার্স দার্শনিক, চিন্তক, থিঙ্কার। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর দিয়ে। এটাকে নিয়ে তোমাদের একটা গ্রামার শেখাই। থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, ক্রোর এদের পরে কখনো এস হয় না, প্লোরাল হয় না। আমার কাছে 1000 টাকা থাকলেও 1000, 10,000 টাকা থাকলেও 10,000, এটা কখনো 10,000s বলবা না। আমার কাছে 500 টাকা থাকলে 500, 5000 টাকা থাকলে কি 5000s হয়ে যাবে না, 5000। ওকে, তাহলে 100,000 এরা কখনো প্লোরাল হয় না। যদি দেখো যে এদের পরে প্লোরাল আছে, এস আছে, তাদের পরে একটা প্রেপোজিশন হিসেবে অফ দিতে হয়, এদের অর্থ তখন দ্বিগুণ হয়ে যায়। থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট কিন্তু অনলি রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন বিষয় হয়েছে। ইম্পিরিক্যাল রিসার্চ, প্রায়োগিক গবেষণা। ইম্পিরিক্যাল রিসার্চ মানে কি? প্রায়োগিক গবেষণা। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চান্সেস প্লোরাল, তাই বিবা পার হয়েছে। দ্যাট ইউ হ্যাভ অফেন, প্রায়, ইউ হ্যাভ অফেন এটা হলো অ্যাডভার্ব। ফাউন্ড ইউর সেলফ পাজলিং, তুমি বিব্রত হয়ে যাও। ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, স্বপ্নের বিষয় নিয়ে। পারহ্যাপস, সম্ভবত। ইউ হ্যাভকে সংক্ষেপে ইউপ লিখেছে। ওয়ান্ডার্ড, আশ্চর্য হও। ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, কেন তুমি স্বপ্ন দেখো। পুরোটার প্যারাটা যদি আবার বলি, স্বপ্ন আকর্ষণ করেছে হাজার হাজার বছর ধরে দার্শনিকদেরকে, কিন্তু স্বপ্ন বর্তমানে বৈজ্ঞানিক এবং প্রায়োগিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্ভাবনা আছে যে তুমি বিব্রত হয়ে যাবা স্বপ্নের বিষয়ের উপরে। সম্ভবত তুমি এটা নিয়ে আশ্চর্য হবা কেন তুমি স্বপ্ন দেখো। সেকেন্ড প্যারা, ফার্স্ট, প্রথমত। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। স্টার্ট মানে শুরু করা। কমেন্স মানে হলো শুরু করা। বিগিন মানে হলো শুরু করা। লঞ্চ মানে হলো শুরু করা। অ্যান্সারিং, বাইটা প্রেপোজিশন, তাই অ্যান্সারটা অ্যান্সারিং হয়েছে। যেহেতু বাইটা প্রেপোজিশন, বারবে সে তাই হয়েছে। আ বেসিক কোয়েশ্চেন, একটা মৌলিক প্রশ্ন। হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড, স্বপ্ন হতে পারে এনি অফ দ্য ইমেজেস, স্বপ্নে অন্তর্ভুক্ত থাকতে পারে ছবি। থটস, চিন্তা। ইমোশনস, আবেগ। ইমেজেস প্লোরাল, থটস প্লোরাল, ইমোশনস প্লোরাল। দ্যাট আর এক্সপেরিয়েন্স, যেটি আমরা উপলব্ধি করি। ডিউরিং স্লিপ, ঘুমের সময়ে, সময় বোঝাতে প্রেপোজিশন ডিউরিং ব্যবহার হয়। ড্রিমস, স্বপ্ন। ক্যান বি, হতে পারে। এক্সট্রা অর্ডিনারিলি, অসাধারণভাবে। বিবিড, স্পষ্ট, ক্লিয়ার। আর ভ্যারি ভ্যাগি, অথবা খুবই অস্পষ্ট, আনক্লিয়ার।
ফিল্ড উইথ পূর্ণ থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিল্ডের পর সবসময় প্রেপোজিশন উইথ হবে। জয়ফুল ইমোশন আনন্দপূর্ণ আবেগ দ্বারা, আর ফ্রাইটেনিং ইমেজেস ভীতিপূর্ণ ছবি থাকতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, ফোকাসড করা যাচ্ছে স্বপ্নটা কি, আন্ডারস্ট্যান্ডেবল বোঝা যাচ্ছে, বোধগম্য হচ্ছে, তুমি কি স্বপ্ন দেখেছো সেটা তোমার বুঝে আছে, বুঝে ধরেছে। অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, কিন্তু স্বপ্ন দেখেছো মনে আছে, কিন্তু কেমন স্বপ্ন দেখেছো সেটা আনক্লিয়ার তোমার কাছে, অপরিষ্কার, কনফিউজিং বিভ্রান্তিকর, বুঝতে পারতেছো না। যে সকালে বলতেছে যে মা আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম, কি কি স্বপ্ন সব মনে আছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, বুঝতে পারতেছো কি হয়েছে। আর একটা স্বপ্ন হচ্ছে মা রাতে স্বপ্ন দেখেছি কিন্তু কি দেখেছি কিছু মনে নাই, কিচ্ছু বুঝি নাই, কী কারণে কি দেখলাম। পুরো প্যারাটার অর্থ আবার বলছি। প্রথমত চলো শুরু করা যাক একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে। স্বপ্ন কি? স্বপ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে ছবি, চিন্তা, আবেগ, যেটা আমরা ঘুমের সময় উপলব্ধি করি। স্বপ্ন হতে পারে অসাধারণভাবে স্পষ্ট, অস্পষ্ট কিংবা স্পষ্ট অথবা অস্পষ্ট। এখানে থাকতে পারে আনন্দপূর্ণ আবেগ, থাকতে পারে যে তুমি 5 কোটি টাকা পেয়ে গেছো, প্লেনে করে আমেরিকা চলে গিয়েছো, তোমার সুন্দরী প্রেমিকা তোমার হৃদয়ে চলে আসছে, তোমার কাছে চলে এসে বলছে চলো পালিয়ে যাই, বিয়ে করে ফেলি, পরিমণি সাকিব খান তোমাদের স্বপ্ন চলে আসছে। অথবা ফ্রাইটেনিং ইমেজেস, ভীতিপূর্ণ ছবি, ভীতিপূর্ণ ছবি, কেউ মারা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, ভয়ানক ছবি চলে আসছে স্বপ্নের মাঝে। হয় না এমন সময়? আমরা অনেক সময় আনন্দের ছবি দেখি, দুপুরে ঘুমাইলে দেখি শুধু টাকা গুনি না, এরকম। Focused and understandable or unclear and confusing. Why do you dream? কেন আমরা স্বপ্ন দেখি? What purpose do dreams have? স্বপ্নের কি সত্যিকারের কোনো উদ্দেশ্য আছে? While যেখানে many theories, অনেক তাত্ত্বিক বিজ্ঞানীরা have been proposed, প্রস্তাব করেছে about the reason, কারণ সম্পর্কে, function, কাজ সম্পর্কে of dream, স্বপ্নের কাজ কিংবা কারণ সম্পর্কে। তাইলে রিজন কারণ, ফাংশন কাজ, অফ ড্রিম স্বপ্নের। নো কনসেনসাস, কনসেনসাস মানে হলো ঐক্যমতে পৌঁছানো, ঐক্যমতে পৌঁছানো। অ্যামার্স, কনসেনসাস ঐক্যমত, অ্যামার্স পৌঁছানো, কনসেনসাস হ্যাজ অ্যামার্সড। কনসিডারিং দ্য টাইম, সময় বিবেচনায়, উই আর স্প্যান্ড আমরা কাটাচ্ছি, ড্রিমিং স্টেট স্বপ্ন রাজ্যে। দ্য ফ্যাক্ট দ্যাট বিষয় হলো, রিসার্চার্স গবেষকরা, ডু নট ইয়েট এখনও, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি, দ্য পারপাস অফ ড্রিমস স্বপ্নের উদ্দেশ্যকে কেন সিম ব্যাফলিং, কেন বিভ্রান্তিকর, বিরক্তিকর, কেন বিভ্রান্তিকর মনে হচ্ছে, ব্যাফলিং মনে হচ্ছে। হাউ এভার, পাঞ্চুয়েশন কমা দিবা। ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্ব, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল তো এখানে লেখা আছে, নেসেসারি, vital, prominent, eminent, significant, crucial, সব কিছুর অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, টু কনসিডার বিবেচনা করতে, টু প্লাস ভার ওয়ান, এটাকে আমরা বলি ইনফিনিটিভ, টু কনসিডার বিবেচনা করতে। সায়েন্স ইজ স্টিল আনরেভিলিং, আনরেভিলিং মানে যেটা এখনো আবিষ্কার করতে পারেনি। এক্সাক্ট পারপাস, সত্যিকারের উদ্দেশ্য, রিয়েল পারপাস, অ্যাকচুয়াল পারপাস, অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীরা আজকের যুগে এসে এত আধুনিক স্মার্ট হওয়ার পরেও, বলছে না বিজ্ঞান এখন একেবারে সর্বোচ্চ ছোড়াই শিখরে, উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে, কিন্তু সেই বিজ্ঞান এখনো বলতে পারেনি যে, এখন আবিষ্কার করতে পারেনি যে পারপাস উদ্দেশ্য কি, ফাংশন কাজ কি, স্লিপ ঘুমের সাথে স্বপ্ন দেখার কাজটা কি। সাম রিসার্চার সাজেস্টেড, কিছু গবেষক বলছে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের আসলে কোনো উদ্দেশ্যই নেই। ওয়াইল অন্যদিকে আদার্স বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং স্বপ্ন দেখা ইজ এসেনশিয়াল প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এল থাকলে সেটা হলো অ্যাডজেক্টিভ, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, প্রমিনেন্ট, এমিনেন্ট, ক্রুশাল, ভাইটাল, সবগুলোর অর্থ হলো গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মেন্টাল মানসিক, ইমোশনাল আবেগিক, ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক কল্যাণের জন্য, ওয়েলবিং মানে উন্নতি, কল্যাণ, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ওয়েলফেয়ার, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, নারিশমেন্ট, ওয়েলবিং,
ওয়েলফেয়ার অর্থ হলো উন্নতি, কল্যাণ। পুরোটার অর্থ আবার বলছি, দেখো কি বলছে। কিছু গবেষক বলতেছে যে স্বপ্নের সত্যিকারের উদ্দেশ্য নেই, অন্যদিকে কিছু বিশ্বাস করে যে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ আমাদের মানসিক, আবেগিক এবং শারীরিক কল্যাণের জন্য। তাহলে পুরো প্যারাটা যদি বলি আমরা, কেন আমরা স্বপ্ন দেখি? স্বপ্নের কি সত্যিকারের কোনো উদ্দেশ্য আছে? কিছু তাত্ত্বিক বিশ্বাস করেন যে স্বপ্নের সত্যিকারের কোনো উদ্দেশ্য নেই, কোনো কাজ নেই স্বপ্নের, কিন্তু কোনো ঐক্যমতা এখনো পৌঁছানো হয়নি। সময় বিবেচনা করে আমরা যে স্বপ্ন রাজ্যে সময় কাটাই, এটাকে বিবেচনা করে কিছু গবেষক বলতেছে যে এখনো সত্যিকারের উদ্দেশ্য আসলে বোঝা যায় নাই। কেন স্বপ্ন ব্যাফলিং, বিভ্রান্তিকর মনে হয়? যাই হোক, এটা গুরুত্বপূর্ণ যে আবিষ্কার করা, বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি আসলে সত্যিকারের উদ্দেশ্যটা কি, কাজটা কি ঘুমের সাথে স্বপ্নের। কিছু গবেষক বলছে যে, পরামর্শ দিয়েছে যে স্বপ্নের আসলে সত্যিকারের কোনো উদ্দেশ্য নেই, তোমরা এগুলো খোঁজাখুঁজি করো না। কিন্তু অন্য কেউ বিশ্বাস করেন যে আসলে স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন আমাদের মেন্টাল, মানসিক, ইমোশনাল, আবেগিক, ফিজিক্যাল ওয়েলবিং। আমরা আজকে এখন কাজ করতে করতে সব ভুলে গিয়েছি, কিন্তু যখন রাতের বেলা ঘুমাই তখন আমাদের ব্রেন কাজ করে, স্বপ্ন দেখে শারীরিক, মানসিক, আবেগিকভাবে এটা আমাদের জন্য ভালো কাজ হয়, যেন সকাল উঠে আমাদের ব্রেন আবার নতুন করে কাজ করা শুরু করে দেয়। নেক্সট, লার্ন। চলো শুরু করা যাক। মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। কিছু প্রমিনেন্ট, জনপ্রিয়, গুরুত্বপূর্ণ ড্রিম থিওরিজ, স্বপ্নের তথ্য নিয়ে চলো জানি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ। সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ মানে মনস্তাত্ত্বিক গবেষণা, মানুষের ব্রেনের গবেষণা করছে যে কেন মানুষ স্বপ্ন দেখে। সিগমন্ড ফ্রয়েড, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তার থিওরি বলছে যে ড্রিম সাজেস্ট দ্যাট, স্বপ্ন সাজেস্ট করেছে যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন একটা উপস্থাপনা অফ আনকনশাস ডিজায়ার, অবচেতন ইচ্ছার, থটস, চিন্তার অ্যান্ড মোটিভেশন। স্বপ্ন হলো রিপ্রেজেন্টেশন, প্রকাশ পেয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, অফ আনকনশাস, অবচেতন, ডিজায়ার, ইচ্ছা, থটস, চিন্তা, মোটিভেশন, অনুপ্রেরণাগুলোর। আমাদের ভিতরে যে প্রকাশ করতে না পারা ইচ্ছা, চিন্তাগুলো আছে, সেগুলো প্রকাশ পেয়ে যাওয়ার নামই হলো ড্রিম, স্বপ্ন। অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং এর পর প্রেপোজিশন টু হবে। অ্যাকর্ডিং টু ফ্রড, ফ্রডের তথ্য মতে পিপল আর ড্রাইভিং, লোকজন পরিচালিত হয়, অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, ধর মার। দেখো না, আমরা কারোর সাথে কোনো কিছু না হলেই মারামারি করতে চলে যাই, বকা দেই মানুষ। অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিং, যৌন প্রবৃত্তি। অ্যান্ড অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। দ্যাট আর রিপ্রেসড, রিপ্রেস মানে দমন করা। ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, মানুষ বলছে, বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলতেছে যে, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলতেছে যে আমরা মানুষরা সবসময় আক্রমণাত্মক থাকে, অ্যাগ্রেসিভ থাকি। সেক্সুয়াল ইনস্টিং, যৌন প্রবৃত্তি সবসময় একটা নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর, সবসময় আমাদের একটা সেক্সুয়াল টান আমরা অনুভব করি, একটা যৌন আকাঙ্ক্ষা। মেয়ে দেখলে আমাদের কেমন একটা লাগে না? হ্যাঁ, এটা সেক্স ফিল হয় এরকম। ছেলেদের প্রতি মেয়েদের, মেয়েদের প্রতি ছেলেদের একটা সেক্সুয়াল ইনস্টিং, যৌন প্রবৃত্তি থাকে, এবং অ্যাগ্রেসিভনেস, একটা আক্রমণাত্মক চিন্তা ভাবনা থাকে। কিন্তু একটা দেখবে যে দুইটা কুত্তা ওরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে বাইরে, হাঁস, মুরগি, কুকুর, গরু, ছাগল এরা বাইরে। কিন্তু আমরা মানুষের সাথে রাস্তায় একটা মেয়ে দেখলেই তার সাথে অবৈধভাবে, বিবাহ বহির্ভূতভাবে তার সাথে সেক্স করতে পারি না, কিন্তু সেটাকে আমরা দমন করে রাখি। কনশাস অ্যাওয়ারনেস, আমাদের বিবেক আছে আমরা গরু, ছাগল, কুকুর না। যারা দর্শন করে তারা তো কুকুর, কেমন? তা আমরা তো রাস্তার যে কোনো মেয়ের সাথেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারি না, আমাদেরকে সেটাকে দমন করে রাখতে হয়। রিপ্রেসড, দমন করে রাখতে হয় কনশাস অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা দ্বারা। কিন্তু ওয়াইল, যখন দিস থটস, এই চিন্তাগুলো, আর নট কনশাসলি, নিজ থেকে এক্সপ্রেসড, প্রকাশ হইতে পারে না। ধরো কারোর প্রতি একটা অ্যাগ্রেসিভনেস কাজ করেছে, কারোর প্রতি তোমার একটা সেক্সুয়াল আকর্ষণ জেগেছে। আবার আমাদের যৌবনের বয়সে তো সেক্সুয়াল আকর্ষণ যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমার বউ নাই, এই সেক্সুয়াল আকর্ষণটা পূরণ করতে পারতেছো না, তাহলে কি হবে? সেটা স্বপ্নে দেখি আমরা। এই জন্য যে মেয়েরে নিয়ে, যে ছেলেরে নিয়ে, যে নায়ক নায়িকারে নিয়ে তুমি ভাবতে থাকো সারাদিন, সেটারে নিয়ে তুমি স্বপ্ন দেখো, বুঝছো? আর আর এর চেয়ে বেশি কিছু বুঝিয়ে দিতে পারতেছি না, অনেক অনেক খোলামেলা বুঝাইছি তোমরা এটা বোঝার জন্য। ওয়াইল দিস থটস, যখন এই চিন্তাগুলো কনশাসলি এক্সপ্রেসড, সচেতনভাবে প্রকাশ করা যাচ্ছে না, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস বাই আর ড্রিমস। বায়া মানে হলো দ্বারা, বায়ত্ব দ্বারা,
থ্রু অর্থ হলো দ্বারা, বাই মিনস অফ অর্থ হলো দ্বারা, বাই অর্থ দ্বারা। কি বলছে বুঝছো? যেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং অ্যাগ্রেসিভনেসগুলো আমরা প্রকাশ করতে পারি না, দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা পথ খুঁজে, অ্যাওয়ারনেস বাই ড্রিমস, তারা স্বপ্ন দিয়ে বের হয়ে যাওয়ার জন্য পথ খুঁজে। বুঝছো? ইন হিজ ফেমাস বুক, তার জনপ্রিয় বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা, সেখানে সে তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা আমরা আমাদের অনার্স থার্ড ইয়ারে পড়েছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়ার সময়। তো সেখানে সে একটা কমপ্লেক্স ব্যাপারে কথা বলছে, ডিস্টা কমপ্লেক্স নিয়ে কথা বলছে সেখানে। মানে এখানে দুইটা ব্যাপার বলছে, যে বলছে আমাদের ছেলেদের একটু মায়েদের প্রতি টান থাকে, বাবাদের একটু মেয়েদের প্রতি টান থাকে। এটাকে সে এক ধরনের বাছাইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই বইগুলো তোমাদের পড়ার দরকার নেই, তবে এই বইয়ে তার সায়েন্টিফিক্যাল কিছু ব্যাখ্যা দেওয়া আছে কিছু বিষয় নিয়ে, স্পেশালি ড্রিম নিয়ে, দ্যাটস ভেরি গ্রেট। ওকে, ফ্রড রোড দ্যাট, স্বপ্ন কি? ফ্রডের এক কথায় ক্লিয়ার, সেটা কি? ফ্রড বলতেছে যে ড্রিমস আর স্বপ্ন হলো ডিসগাইজড। ডিসগাইজ মানে হলো ছদ্মবেশ ধারণ করা। ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ ধারণ করা। আমি জানি না বানান ঠিক হয়েছে কিনা। ছদ্মবেশ ধারণ করে, ডিসগাইজড ফুলফিলমেন্টস, পরিপূর্ণতা, অফ এর রিপ্রেসড, দমনকৃত ওই যে ইচ্ছাগুলো। কি বলছে দেখছো? এই যে 30 লাইনের পেসেজ না পড়ে আমাদের ফ্রডের এক লাইনের স্বপ্নের কথা শেষ করে দিছো। বলছে স্বপ্ন হলো ছদ্মবেশ ধারণ করে পরিপূর্ণতা পাওয়া, দমনকৃত ইচ্ছাগুলোর। অর্থাৎ আমরা যেই মনের ইচ্ছাগুলো, বাসনাগুলো, না বলা কথাগুলো, পূরণ করতে না পারা যৌন আকাঙ্ক্ষাগুলো, বলতে না পারা, পূরণ করতে না পারা স্বপ্নগুলো, এই যে আমাদের সারাদিনের যে চিন্তাগুলো আমাদের হৃদয়ে রেখে দিই, সেটা ছদ্মবেশ ধারণ করে স্বপ্নের মাধ্যমে বের হয়ে যাওয়া, পরিপূর্ণতা পাওয়া, ছদ্মবেশ ধারণ পরিপূর্ণতা পাওয়াটাই হলো স্বপ্ন। তাহলে তোমার ইচ্ছেগুলো ছদ্মবেশ ধারণ করে বের হয়ে যাওয়ার নামেই হলো স্বপ্ন। বুঝতে পেরেছো কাহিনী? তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর পেসেজ। ধরো দেখবে যে কতগুলো মানুষ হচ্ছে লাইনম্যানের কাজ করে, গাড়ির অ্যাসিস্ট্যান্ট। ধরো কে বলছে শহরে 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 ডাকায় 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 10 টাকা 10 টাকা 10 টাকা, সে দেখবে যে ঘুমের মধ্যে ডাকায় 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 বলতে থাকবে, শহরে 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 বলতে থাকবে। অর্থাৎ যা কিছু আমরা ভাবি করি সেগুলো আমরা সবসময় স্বপ্নের মাধ্যমে আকৃষ্ট হই। তাহলে এই পেসেজের অসাধারণ একটা ব্যাখ্যা দিয়েছি, বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, প্রত্যেকটার ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম তোমরা পড়ে ফেলবা। আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা এই অসাধারণ শিটগুলো দিয়ে দিচ্ছি, তারা নিজেরাই পড়ে ফেলতেছে। ইংরেজিতে 200-তে 200 মার্কস যদি তুমি এসএসসির ইংরেজিতে পেতে চাও, অ্যাডমিশন, মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতিও নিতে চাও, আমাদের একটা পেড ব্যাচ চালু আছে। সেই পেড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, যোগাযোগ করতে পারো। একেবারে এখন অফার চলছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের, যেখানে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, এক্সাম সব কিছুই দিতে পারবা। শিটগুলো তো তোমরা সেখানে ফ্রিতেই পেয়ে যাবা। আমরা এটা পড়ছিলাম কোন বোর্ড যেন? বরিশাল বোর্ড 2025। এই বরিশাল বোর্ড 2025-এ আসা এমসিকিউ এগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, উত্তরগুলো দিয়ে দিয়েছি, প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যেন তোমরা নিজেরাই বাসায় পড়তে পারো। এই শিটটা তাহলে তোমরা নিজেরাই বস। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ দ্য এটা একটা কি? এটা একটা হলো থিওরিটিক্যাল বই, তাত্ত্বিক বই। ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে, আন্ডারস্ট্যান্ডেবল, বোঝা যায়, পাজলিং, বিভ্রান্তিকর, বিবিট, স্পষ্ট, অল দ্য থ্রি, সব কিছুই, সব কিছুর অর্থ ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছে, তোমরা নিজেরাই পড়ে ফেলতে পারবা। হোয়াট ইজ দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রয়েড অ্যাবাউট ড্রিম? স্বপ্ন নিয়ে সিগমন্ড ফ্রয়েডের তথ্য কী? স্বপ্ন নিয়ে তথ্য কী এটা তোমাদের বাংলাতে দিয়ে দিয়েছি আমি প্রথমে, সেগুলো কিন্তু ইংরেজিতে একবার দিয়ে দিয়েছি। ওকে, এই যে দেখো, দ্য থিওরি সিগমন্ড ফ্রয়েড অ্যাবাউট ড্রিম ইজ দ্যাট, সিগমন্ড ফ্রয়েডের তথ্য মতে স্বপ্ন হলো ইজ এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন, অবচেতন ইচ্ছা, চিন্তা এবং প্রেরণাগুলো প্রকাশ পেয়ে যাওয়ার নামেই হলো স্বপ্ন। এটাই হচ্ছে আমাদের সিগমন্ড ফ্রয়েডের কথা। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, হাউ মাচ হ্যাজ সায়েন্স বিন সাকসেসফুল ইন এক্সপ্লেনিং ড্রিমস? কতটুকু সফল হতে পেরেছে স্বপ্নের বর্ণনা করতে গিয়ে বিজ্ঞানীরা? সায়েন্স হ্যাজ বিন সাকসিডেড আ লিটল ইন ইন্টারপ্রেটিং ড্রিমস, খুবই সামান্য। ইট ইজ স্টিল, এরা বিজ্ঞানীরা এখনও, সায়েন্স এখনও আনরিভিলিং, আবিষ্কার করতে পারেন এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ। আমরা পড়েছি না? আমি তোমাদের পেসেজটা যেভাবে পড়েছি প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর করতে পারবা। আবার আমরা তো বোর্ডে আসা প্রশ্নগুলো উত্তর ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি।
এই শীটটা নিয়ে তোমরা পড়ে ফেলবা। আমাদের পেইড বেসের স্টুডেন্টরা তো এটা পেয়েই গিয়েছো। আবার এটা ইস্পাহানি ক্যাডেট ক্যান্টনমেন্টে আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলো, সেগুলোর উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে, বাংলা অনুবাদ সহ, তোমরা নিজেরাই পড়ে ফেলতে পারবা। কেমন? তাহলে আমাদের দেখো এইচএসসি 27 এবং 28 স্পেশাল একটা ইংলিশ পেজ চলছে অনলাইনে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং। ইংরেজিতে তোমরা যদি 80 মার্কস পেতে চাও, অ্যাডমিশনের প্রস্তুতি দিতে চাও, মাত্র 990 টাকা। বাংলাদেশের কোনো অনলাইন ক্লাসে 140টা ক্লাস পাবা না তোমরা, 140টা ক্লাস, 50টা পরীক্ষা, সব কিছুই দিয়েছি আমরা এখানে। তারপর হচ্ছে তোমরা যারা অফলাইনে পড়তে চাও, আমাদের 3টা শাখা আছে, চকবাজার, পটিয়া, সাতকানিয়া। আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবা। রাজশাহী বোর্ড 2025 সালে ড্রিম নিয়ে ফ্লো চার্ট লিখতে বলেছে। রাজশাহী বোর্ড 2025 সালে কি বলছে? বলতেছে যে রিড দ্য ফলোইং ট্যাক্স, নিচের পেসেজটা পড়ো, মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দেখাও দ্য নেচার, প্রকৃতি, অ্যান্ড ফাংশন, কর্মকাণ্ড অফ ড্রিম, স্বপ্নের। স্বপ্নের নেচার, ধরন দেখাও, ফাংশন, কাজ দেখাও, ড্রিম, স্বপ্নের। তাহলে মূল কাজটা থাকবে যে শোয়িংয়ের পরে। শোয়িংয়ের পরে কি দেওয়া আছে? নেচার, প্রকৃতি, অ্যান্ড ফাংশন, কাজকর্ম, অফ ড্রিম, স্বপ্নের। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এই পেসেজটা তো আমরা এখন পড়ে ফেলেছি, জাস্ট স্বপ্নগুলো নিয়ে লিখব। ইমেজেস রিডিং স্লিপ, স্বপ্নের সময় আমরা ছবি দেখি। স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি বিবিড, সব পেসেজে পড়ছি, পেসেজের বাইরে একটা অক্ষর লিখতে হবে না। খুবই স্পষ্ট, জয়, আনন্দপূর্ণ, আবেগে পূর্ণ থাকতে পারে। ফোকাসড অ্যান্ড কম্প্রেহেন্সিবল, দেখা যায়, বোঝা যায়, অথবা কনফিউজিং, বিভ্রান্তিকর। পারপাসলেস ইন সাম থিওরি, কেউ কেউ বলছে এটা পারপাসলেস, কোনো উদ্দেশ্য নেই। আবার কেউ কেউ বলছে এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। ফ্লো চার্ট লেখার নিয়ম তোমরা আমাদের ইংলিশ লাভার্স, মানিক্স ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যাবা। ফ্লো চার্ট লেখার একটা অসাধারণ ট্রিক্স আমরা সেখানে দেখিয়েছি। দেখো, এই প্রত্যেকটা ফ্লো চার্টের বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। চট্টগ্রাম বোর্ড 2024 সালে একটা ফ্লো চার্ট লিখতে বলছে, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। স্বপ্নের বৈশিষ্ট্য কী কী? এর আগে বলছে স্বপ্নের নেচার, নেচার মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানেও বৈশিষ্ট্য, ফিচার্স মানেও বৈশিষ্ট্য। কী কী? ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, নেচার্স, কোয়ালিটি, যে কোনো একটা। এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন করছে, কিন্তু উত্তরে কি? উত্তরে কি দেখছো? অর্থসহ দিয়ে দিছি। গভর্নমেন্ট পায়োনিয়ার গার্লস কলেজ থেকে এটাতে ফ্লো চার্ট লিখতে বলছে, কি নিয়ে? ডিফারেন্ট ফিচার্স, একই কথা, স্বপ্নের ফিচার্স নিয়ে। আর কি পড়াবে এগুলা? একই জিনিস বারবার দিয়েছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজে বলছে শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, তার মানে পরীক্ষার জন্য কত ইম্পর্টেন্ট দেখো, প্রত্যেক বোর্ডে আসতেছে, বারবার বোর্ডে আসতেছে, ক্যাডেট ক্যান্টনমেন্টে আসতেছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের পেড বেজগুলোতে কী কী পাচ্ছ দেখো, সেখানে 35টা পাস পেপার ক্লাস, 35টা সেকেন্ড পেপার, রাইটিং পার্ট 20টা, সলভ ক্লাস 10টা, ভোকাবুলারি মেমোরাইজিং 10টা, টেস্ট পেপার সলভ 10টা, তুফেলের উপর 20টা, সব মিলে এসএসসির পাস পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট, প্রি অ্যাডমিশন, সব কিছু তুমি এক কোর্সেই পেয়ে যাচ্ছ মাত্র 990 টাকা। এই ব্যাপারে জানতে তোমরা আমাদের অনলাইনে পড়লে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। আর যারা অফলাইনে পড়তে চাও, চকবাজার, পুটিয়া, সাতকানিয়া, আমাদের এই 3টি শাখায় ভর্তি হতে পারো। তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে জানাবা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। কমেন্টে জানাবা তোমাদের কোন টপিক্সের উপর ক্লাস লাগবে, সেটা কোন পেসেজটা তোমরা চাও সেটা জানাবা। তোমাদের বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।